আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের জন্য পদার্থবিজ্ঞান ২ দশম শ্রেণী স্থির বিদ্যুৎ অধ্যায়টি সম্পূর্ণ ক্লাস নিয়ে আসছি। আশা করি তোমরা আমার ক্লাসটুকু করতে পারলে পুরো অধ্যায়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। খুবই সহজ, বাট যারা সায়েন্স আছে, মেন সায়েন্স, তাদের একটু ডিপলি পড়তে হয়। আমাদের যেটা অত ডিপ পড়া লাগে না, আমাদের জাস্ট এগুলো আমি যে বোর্ডে যেগুলো লিখছি এইগুলো সম্পর্কে ধারণা থাকলে আমাদের চলে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। সো সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে কুলম্ব কি। আমাদের কুলম্বের একটা সূত্র আছে, এই যে কুলম্বের সূত্র। এই সূত্রটা হলো দুটো চার্জিত বা আহিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জের গুণফলের সমানুপাতিক ও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বল দুটি সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করে। এটা কিন্তু এই যে চিত্র আছে, চিত্র দেখেই বলা যায়। দুটি চার্জিত বা আহিত বস্তুর মধ্যে, এই দেখো, এই যে দুটি চার্জিত বা আহিত বস্তু, এই যে Q1 আর Q2, এই দুটো হচ্ছে চার্জিত বস্তু। এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ, এই যে এদের ভিতরে যে ক্রিয়াশীল বল, এর আকর্ষণ বা বিকর্ষণ বলের মান সবসময় চার্জের গুণফলের সমানুপাতিক হয়। এই যে এরকম সমানুপাতিক। এই যে দুইটা বলের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ, সরি, এই দুইটা চার্জের ভিতরে এই যে একটা বল আছে, ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান গুণফলের সমানুপাতিক। এই যে এই অঙ্কটা আমরা এই যে সমীকরণটা বা প্রতিপাদন দেখলে আমরা বুঝতে পারবো। ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণের মান গুণফলের সমানুপাতিক দূরত্বের এই যে দূরত্ব, ডিটা আছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং বল দুটি সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করে। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এই যে এই সম্পূর্ণ যেটা, এটা হচ্ছে কুলম্বের সূত্র, এটা হচ্ছে চিত্র। এখানে আমি এটাও লিখে দিয়েছি, Q1 আর Q2 হচ্ছে চার্জ, F হলো মধ্যবর্তী বল, D হলো মধ্যবর্তী দূরত্ব। এতটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে? এই ডিটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, এফটা হচ্ছে মধ্যবর্তী বল, আর Q1 Q2 হচ্ছে চার্জ। এবার আমরা এইটা দেখে আমরা প্রথম সমীকরণটি লিখব, F প্রপোর্শনাল বা F সমানুপাতিক Q1 Q2। চার্জের গুণফলের সমানুপাতিক, এই যে Q1 Q2 চার্জ, এখানে বলা হয়েছে দুটি চার্জিত বা আহিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান সমানুপাতিক। দুটি চার্জিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জের গুণফলের সমানুপাতিক। এই যে চার্জের গুণফলের সমানুপাতিক বলের মানের সঙ্গে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জের গুণফলের সমানুপাতিক। এবার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটাও বলের 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 দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর এই লাইনটা তোমরা এক্সট্রা মনে রাখবা, এটাও লিখতে হবে। বল দুটি সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। সরলরেখা যেটা, সেই বরাবর ক্রিয়া করে সেটা। এখন এই প্রতিপাদনটিকে ভাঙলে আমরা যেটা পাই, যখন আমরা এখানে আমরা লিখব সমীকরণ আই ও ডবল আই বা 1 এবং 2 থেকে 2 হতে পাই, তখন আমাদের এফ, এই যে প্রপোর্শনাল, এই উপরেরটা উপরের সাথে গুণ করে দিতে হবে, নিচে ডি স্কয়ার থেকে যাবে, যেহেতু সমীকরণ আকারে আছে এটা। এবার এই যে সমানুপাতিক, আমাদের সমানুপাতিকটাকে উঠাতে হবে, ভাঙতে হবে। সো এফ সমান দিলে এই সমানুপাতিক উঠে একটা ধ্রুবক বসে, কে, অথবা এটা আমরা কে বসিয়েছি, এখানে সিও হতে পারে, কে অথবা সি। এবার এই যে ধ্রুবকের একটা মান আছে 9 × 10⁹ Q1 Q2 বাই ডি স্কয়ার। এবার যখন আমরা অঙ্ক করব, আমাদের বইয়ে দেওয়া থাকবে, আমাদের গাইডে দেওয়া থাকতে পারে যে মধ্যবর্তী বলের মান নির্ণয় করো, কি মধ্যবর্তী দূরত্বের মান নির্ণয় করো। ধরো এই যে Q1 এর মান 50 কুলম্ব, এর মান হচ্ছে 60 কুলম্ব, আর মধ্যবর্তী দূরত্বের মান হচ্ছে 2 মিটার। তখন আমাদের কিভাবে অঙ্ক করতে হবে? সো চলো আমি তোমাদেরকে একটু দেখাই অঙ্কটা আমরা কিভাবে করব। এই যে যেভাবে দিয়েছি, অবশ্যই কিন্তু আমাদের ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটর ইউজ করতে হবে। আমি এগুলো মুছে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই লিখে নিবা। আমরা কিন্তু একটা মান বসাচ্ছি, Q1 এর মান 50 কুলম্ব, Q2 এর মান 60 কুলম্ব, আর মধ্যবর্তী দূরত্বের মান 2 মিটার। এবার আমাদের অঙ্ক আমরা কিভাবে করব সেটা দেখে নিই। এই যে সমীকরণ অনুসারে, এই সমীকরণ অনুসারে সো আমরা এখানে লিখব, এখান থেকে আমরা শুরু করি। অঙ্ক 1 আমরা কি লিখব?
আমরা একটু একপাশে দাগ দিয়ে নিয়ে আমরা এই যে লিখে নিব, বিস্তারিত সব লিখে নেব। এখানে এখানে Q1 Q2 D এবং F আমাদের বের করতে হবে মধ্যবর্তী বল। আমি কিন্তু নিজেই বলছি মধ্যবর্তী বলের মান বের করতে হবে। তাহলে F হচ্ছে মধ্যবর্তী বল, একে ওয়াট দিয়ে আক্ষেপিত করব। এরপরে D এর মান কত? 2 মিটার, 2 মিটার দিলাম। অনেক সময় এটা কিন্তু মনে করো সেন্টিমিটারও থাকতে পারে, এটা ডি দূরত্ব, তখন আমাদেরকে ওইটা 100 দিয়ে ভাগ করে আমাদের মিটারে কনভার্ট করে নিতে হবে। আচ্ছা কিউ2 মান কত? 60 কুলম্ব। কিউ2 মান দিলাম 60 কুলম্ব, 60 কুলম্ব, এবং কিউ1 এর মান হচ্ছে 50 কুলম্ব, 50 কুলম্ব। এখন আমরা লিখব এফ প্রপোর্শনাল কিউ1 কিউ2 বাই ডি স্কোয়ার। এবার সমানুপাতিক ভাঙলে এটা কে, এবং কিউ1 এর মান কত? 50, 50 যেহেতু এগুলো গুণ আকারে আছে, 50 গুণ 60 বাই ডি এর মান কত? 2 মিটার, 2 স্কোয়ার দিলাম। আচ্ছা এবার এই যে ধ্রুবকের মান বসাতে হবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এখানে 50, এবার যেটা আছে অঙ্কটা বসিয়ে দেবে, 50 গুণ 60 বাই 2 স্কোয়ার। এবার আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে হবে অঙ্কটা করতে গেলে। সো চলো ক্যালকুলেটরে অঙ্ক করা যাক। আমরা এই যে সমীকরণটি আছে এটাকে বসাবো। 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 গুণ, এবার ভগ্নাংশ দিব 50 গুণ 60 বাই 2 স্কোয়ার। দেখো তো কত আসছে? 6.75 ইন্টু 10 টু দি পাওয়ার 12 এন বা নিউটন মিটার। উত্তরটি বসিয়ে দিলাম। F ইকুয়ালস 6.75 ইন্টু 10 টু দি পাওয়ার 12 ইন্টু 10 টু দি পাওয়ার 12 এন, এটাই হচ্ছে অ্যান্সার। সো এভাবে তোমরা মধ্যবর্তী বলের মান নির্ণয় করতে পারবে। অঙ্কটা খুব ইজি। এবার সব অঙ্ক সেম। এখন তোমাদেরকে আরেকটু বলি গাইডে কেমন থাকে। এটা হচ্ছে মনে করো গাইডে এভাবে দিবে গ নাম্বারে, তুমি পারবা, সব অঙ্কই সেম। আচ্ছা এবার যখন ঘ নাম্বারে বলবে যদি মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয় এবং মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে 4 হয়ে যাবে, প্রথম 4 করা থেকে এভাবে বলে দিব, ওরা যেটা বলবে সেইটা করবা। করলে যে উত্তরটা বেরোবে তখন আমাদের কি করতে হবে? দ্বিতীয় যে উত্তরটা বেরোচ্ছে তার সাথে প্রথম উত্তরটা মাইনাস করে দিলে এবার আমাদের লিখতে হবে বল বৃদ্ধি পেয়েছে এত এত, অ্যান্সার। এটাই জাস্ট, আর কোনো কিচ্ছু না। সো ধন্যবাদ তোমাদের সবাইকে আমার ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য। আশা করি তোমরা উপকৃত হবে। আমাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। ধন্যবাদ।